হ্যালো গাইজ, আমি সজল আর তোমরা দেখছো স্টাডি ভিডিওতে। আজকের এই সানডে স্পেশাল স্টোরি ভিডিওতে দুর্দান্ত একটা স্টোরি নিয়ে আলোচনা করা হবে। স্টোরিটা কিন্তু কাল্পনিক, তোমরা পুরো স্টোরিটা শুনে ভেবো না যে এরকম সত্যি ঘটেছিল। কেন এরকম বলছি, তোমরা গোটা স্টোরিটা দেখলে বুঝতে পারবে। যাই হোক, আর স্টোরি পড়ানোর সময় আমি বারবার করে বলি, যখনই তোমরা ভিডিওটা দেখছো একটা খাতা পেন নিয়ে বসবে, কেননা এর মাধ্যমে তো আমরা অনেক ওয়ার্ড মিনিং পাই এবং আমি কিছু কিছু উচ্চারণ নতুন নতুন নিয়মও বলি তোমাদের, সেগুলোকে একটু নোট ডাউন করে রাখবে। গ্রামাটিক্যাল পয়েন্ট তো আছেই। আর স্টোরিটার পিকচারটা যদি তোমরা চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্কটা ডেসক্রিপশানে থাকবে, ঠিক আছে? ডেসক্রিপশানে তোমাদের লিঙ্কটা পেয়ে যাবে গ্রুপে জয়েন হওয়ার। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো প্রথমে কি লেখা আছে, যে দ্য স্টোরি, স্টোরি মানে গল্প, অফ মানে এর, ওয়েলস, ওয়েলস কথার অর্থ হচ্ছে কূপ বা কুয়া। অনেকে নামটা শুনে না বুঝতে পারো, আমি একটা পিকচার দিয়ে দেবো, দেখে নিও তোমরা, ঠিক আছে? তাহলে মানেটা কি হলো, কূপ এর গল্প, কূপের গল্প, অফ মানে এর। তারপরে কি আছে, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? কূপের গল্প বলতে কূপ কিভাবে তৈরি হয়েছিল এই বিষয়ে একটা গল্প। আবার বলছি গল্পটা কিন্তু কাল্পনিক, শুনতে ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবে তোমরা এখান থেকে, নতুন নতুন অনেক ওয়ার্ডও জানতে পারবে। কি আছে এখানে, ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন আ টাইম মানে এক সময় বা একদা, এরকমভাবে হয়, টোটালটাই একটা ফ্রেজ, এক সময় একদা এরকমভাবে। দেয়ার ওয়াজ আ সেভিয়র ড্রট। আচ্ছা আস্তে আস্তে পড়াই, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। দেয়ারের কোনো মানে নেই, কারণ দেয়ারের পরে আমি বলেছিলাম দেয়ার যদি থাকে তারপরে ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, আর এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে, দেয়ারের মানে হয় না, এটা সাবজেক্টের পরিবর্তে বসে। এটাকে গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা সাবজেক্টের পরিবর্তে বসে, এটার মানে হবে না, ঠিক আছে? ওয়াজ মানে ছিল, মানে একটি, সেভিয়র মানে প্রচণ্ড। আচ্ছা ড্রট, এই যে OUGHT, এটার উচ্চারণটা অট, কেমন উচ্চারণ হয়, অট। আচ্ছা তার সাথে ডিআর, ড্র, তার সাথে অট, ড্রট। ওকে, ড্রট মানে হচ্ছে খরা, খরা বা অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়া। সেভিয়ার মানে কি বললাম, প্রচণ্ড। এখানেও একটা বিষয় মাথায় রাখবে যে ইয়ার হিসেবে উচ্চারণ হয়, ইয়ার, SE, সে, VERE, ইয়ার, ভিয়ার, সেভিয়ার মানে প্রচণ্ড। তাহলে একটি প্রচণ্ড অনাবৃষ্টি বা খরা হয়েছিল, এই যে ওয়াজ হয়েছিল। ইনটা এখানে বিভক্তি হিসেবে ব্যবহার করা হবে, কিভাবে সেটা আমি বোঝাচ্ছি। আ কান্ট্রি মানে এটা কিন্তু কান্ট্রি উচ্চারণ হয়, এটা কিন্তু অনেকে ভুল করে ইউ দেখে আউ উচ্চারণ করে দেয়, আউ নয় কিন্তু কান্ট্রি, হিসেবে উচ্চারণ হবে এটা। ওকে, কান্ট্রি মানে কি, দেশ, কান্ট্রি মানে দেশ। আর যদি বলা হয় যে দেশ এ লিখতে, কেউ বাংলাতে বলো যে দেশে, এটা কিভাবে লেখা যায়, তখন লিখতে হবে কিন্তু ইন আ কান্ট্রি, দেশ এ, কান্ট্রি মানে দেশ, আর দেশে মানে ইন আ কান্ট্রি, ঠিক আছে? আচ্ছা ইন মানে মধ্যে বলতে পারি, কিন্তু বিভক্তি হিসেবে ব্যবহার করলাম এখানে, দ্যাটস ইট। তাহলে একটি দেশে অনাবৃষ্টি বা খরা, প্রচণ্ড অনাবৃষ্টি বা প্রচণ্ড খরা, সেভিয়ার মানে প্রচণ্ড খরা বা হয়েছিল, ঠিক আছে? একটা দেশে প্রচণ্ড খরা হয়েছিল। আচ্ছা, দ্য কিং, রাজা, অর্ডার্ড আদেশ দিয়েছিল, হিজ তার, সোলজার্স, এখানে ডি এর উচ্চারণটা জয়ের মতো হচ্ছে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? সোলজার্স মানে সৈন্যদের, এখানে কিন্তু প্লুরাল ফর্মে আছে, সোলজার্স, সরি আমি ভুল বললাম, সোলজার নয় সোলজার্স, এস আছে তো। আচ্ছা তাহলে সৈন্যদের কি করতে, টু সার্চ করতে, সন্ধান করতে, ওয়াটার জল, এভরিওয়্যার, ঠিক আছে? এটার উচ্চারণটা কিরকম ভাবে, এভরিওয়্যার, চারিদিকে। তাহলে একজন রাজা আদেশ দিল তার সৈন্যদের কি সন্ধানের জন্য, জল সন্ধানের জন্য, চারিদিকে জল সন্ধানের জন্য আদেশ দিল যে জল কোথায় আছে খুঁজে বের করো। আচ্ছা, কেননা অনাবৃষ্টি হয়েছে, জলের অভাব, বৃষ্টি নেই, খরা পড়েছে প্রচণ্ড। তারপরে কি হলো, ওয়ান সোলজার, একটি সৈন্য, রিচড পৌঁছেছিল, দ্য মার্কেট বাজারে, মার্কেট মানে বাজার, অ্যান্ড এবং, আস্কড জিজ্ঞাসা করেছিল, একটি শপকিপার মানে দোকানদার। এই যে শপকিপার, এইটা না, এটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড। এই যে শপ মানে দোকান, আর কিপার মানে কিন্তু রক্ষক, যে রক্ষা করে,
তো এই যে দুটো শব্দ আলাদা আলাদা শব্দ, তো শপ এবং কিপার, তোমরা কিপার আলাদাভাবে শুনেছো অনেক জায়গায়, শপ আলাদাভাবে শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ, তো এই যে দুটোকে যুক্ত করে একটা নতুন নতুন শব্দ তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। ঠিক আছে, শপকিপার মানে কি বললাম, দোকানদার। তাহলে সে দোকানদারকে জিজ্ঞাসা করলো, সৈন্যটা দোকানদারকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করেছে, ওয়্যার ক্যান আই গেট ওয়াটার। ওয়্যার মানে কোথায়, ক্যান মানে পারি, আই মানে আমি, গেট মানে পাওয়া, ওয়াটার মানে জল। তাহলে কোথায় আমি পেতে পারি জল, কোথায় আমি জল পেতে পারি, কীরকমভাবে বলছে যে কোথায় আমি জল পেতে পারি, দোকানদারকে জিজ্ঞাসা করছে। নিশ্চয়ই বুঝতে পারলে, ক্যান মানে কিন্তু পারা, গেট মানে পাওয়া, পেতে পারি এরকমভাবে হচ্ছে। ওকে, তাহলে কোথায় আমি জল পেতে পারি। তারপরে কি হচ্ছে, দ্য শপকিপার সেইড, দোকানদারটি বলেছিল, কি বলেছিল, দেয়ার ইজ নো ওয়াটার হিয়ার। হিয়ার মানে এখানে, ওয়াটার মানে জল, নো মানে নেই। আর এই যে দেয়ারের কি বললাম, দেয়ারের পরে আম ইজ আর, এখানে ইজ আছে, তাহলে দেয়ারের কোনো মানে এখানে হবে না। ওই কারণেই টোটাল সেন্টেন্সটার মানে কি হবে, যে এখানে জল নেই, এখানে জল নেই, দেয়ার ইজ নো ওয়াটার মানে এখানে জল নেই। বাট কিন্তু, ইউ তুমি, ক্যান মানে পারো, টেক মানে নিতে, কিন্তু তুমি নিতে পারো, দিস মানে এই, স্ল্যাব, স্ল্যাব মানে হচ্ছে একটু বড় টুকরো, স্ল্যাব মানে বড় টুকরো, অফ মানে এর, কিসের, আইস বরফের টুকরো, তুমি এই বরফের টুকরোটা নিতে পারো। ঠিক আছে, কি বলছে, যে তুমি এই বরফের টুকরোটা নিতে পারো, এখানে তো কোনো জল নেই, তুমি কিন্তু তুমি এই বরফের টুকরোটা নিতে পারো, ওই সৈনিককে বলছে। দিস ইজ এটা হয়, অ্যাকচুয়ালি আসলে, অ্যাকচুয়ালি মানে আসলে, ফ্রোজেন, ফ্রোজেন কথার অর্থ হচ্ছে জমানো, জমানো। ওকে, ওয়াটার জল, আসলে এটা হলো জমানো জল। আমরা জানি যে বরফ কি থেকে তৈরি হয়, জল থেকে তৈরি হয়। তো জলের যে জমানো অ্যাকচুয়ালি অবস্থা, জমে থাকা অবস্থা, সেটাকে বরফ বলা হয়। তো ওইটাই বলছে দোকানদার আর কি, যে এটা জমানো জল আর কি। আচ্ছা, এখানে কিন্তু ইন্টারেস্টিং বিষয় আছে, আস্তে আস্তে তোমরা জানতে পারবে। সুতরাং দ্য সোলজার, সৈনিকটি, টুক মানে নিয়েছিল, দ্য আইস অর্থাৎ সেই বরফটা, উইথ মানে সাথে, হিম মানে তার সাথে ওই বরফটা নিয়েছিল, মানে বরফের যে বড় টুকরোটা ছিল, যেটা দোকানদার তাকে বললো যে এটা জমানো জল, এটা নাও, জলের মতনই হবে আর কি। তো সেটা নিয়েছিল সৈনিক। এবার দেখো, নেইদার হি নর হিজ কিং। আচ্ছা, এই যে নেইদার নর মানে না বোঝায়। এবার কীরকম সিচুয়েশন এটা ব্যবহার করা হয় একটু বোঝো, যে নেইদার হি মানে না সে, নর হিজ কিং না তার রাজা, হ্যাড সিন দেখেছিল, দ্য আইস বিফোর, দ্য আইস মানে বরফ, বিফোর এর আগে। এবার বুঝতে পারলে তো, যে না সে, না তার রাজা, এরকমভাবে আমরা যদি এরকমভাবে বলি যে না আমি, না তুমি। আচ্ছা, নেইদার আই নর ইউ, না আমি না তুমি, বুঝতে পারলে তো ব্যবহারটা নেইদার নরের, আই থিঙ্ক বুঝতে পেরেছো। আচ্ছা, তাই বলছে না সে, না তার রাজা, হ্যাড সিন দেখেছিল, দ্য আইস বরফ, বিফোর এর আগে কোনোদিন তারা বরফ দেখেনি, মানে রাজাও কোনোদিন বরফ দেখেনি, সৈনিকও কোনোদিন বরফ দেখেনি। ওই দোকানদার বলল যে এই যে বরফ, এই জল জমানো এটা, তো ওইটা শুনে সে নিয়ে চলে এসেছে, কিন্তু তারা কোনোদিন বরফ দেখেনি আর কি। আচ্ছা, তারপরে কি হলো, অন দ্য ওয়ে মানে রাস্তায়, এটা আমি অনেকবার কিন্তু বলেছি, এটা কিন্তু ফ্রেজ, ঠিক আছে, রাস্তায়, অন দ্য ওয়ে। দ্য আইস স্ল্যাব মানে বরফের টুকরোটি, বড় যে বরফের টুকরোটি ছিল, সেই আইস স্ল্যাব মেল্টেড মানে গলে যাচ্ছিল। আর তোমাদের আমি উচ্চারণের ক্ষেত্রেও বলেছি যে এই বড় শব্দ যদি দেখো তোমরা, একটু বড় শব্দ, সেক্ষেত্রে তোমরা কিভাবে ভেঙে নেবে, দুটো কনসোনেন্টের মাঝামাঝি যে অংশটা আছে সেখান থেকে কিন্তু ভেঙে উচ্চারণ করবে, যে মেল্টেড মানে গলে যাওয়া। তাহলে বরফের যে বড় টুকরোটি ছিল সেটা কি করছিল, গলে যাচ্ছিল। ইনটু, এখানে এ বিভক্তি হিসেবে এটা ব্যবহার করা হবে, কিসে, আ স্মল একটি ছোট্ট, পিস টুকরে, অফ মানে এর,
আইস মানে বরফ, একটি ছোট্ট বরফের টুকরে এটা গলে যাচ্ছিল, মানে ওই বরফের টুকরোটা, বড় বরফের টুকরোটা ছোট্ট একটা বরফের টুকরে গলে যাচ্ছিল, গলে পরিণত হয়ে যাচ্ছিল আর কি, ছোট টুকরে পরিণত হয়ে যাচ্ছিল। তারপরে দ্য কিং রাজা থট, এখানে দেখো ও ইউজিএসটি অট হিসেবে উচ্চারিত হচ্ছে, তোমাদের কিন্তু এটা আগে অনেকবার বলেছি, ঠিক আছে। থট মানে হচ্ছে ভাবা, রাজা ভেবেছিল দ্যাট যে দ্য স্মল পিস অফ আইস, দ্য স্মল মানে ছোট, পিস মানে টুকরো, অফ মানে এর, আইস মানে বরফ, বরফ এর ছোট টুকরোটি, রাজা ভেবেছিল যে বরফের ছোট টুকরোটি ওয়াজ ছিল দ্য সিড বীজ, কিসের বীজ? অফ ওয়াটার, জলের বীজ। কারণ রাজা কোনোদিন বরফ দেখেনি, বরফ তো গলতে 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 ছোট হয়ে গেছে, আর বীজ ছোট হয়, তো রাজা ভেবেছে কি এটা জলের বীজ। তারপরে কি হলো? হি আস্কড, সে বলেছিল, এখানে আস্ক মানে তো জিজ্ঞাসা করা, তো আস্কডটাকে আমরা কেন বলেছিল বলছি, এটা এর আগেও তোমাদের বলেছিলাম যে আস্কড, এই যে সেন্টেন্সটা, এই আস্কড আছে, এই সেন্টেন্সে টু এটার ব্যবহারও আছে। যখনই আস্কড এবং টু একটা সেন্টেন্সের মধ্যেই থাকবে তখন আস্কড এর মানেটা হয়ে যাবে বলা, আদেশ দেওয়া, এরকম অর্থে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হি অর্থাৎ ওই রাজা, আস্কড মানে বলেছিল, হিজ তার, সোলজার তার সৈনিককে, তার সৈনিককে কি বলেছিল? টু ডিগ খুঁড়তে, ডিগ মানে খোঁড়া, খনন করা, দ্য গ্রাউন্ড মানে জমি, জমি খুঁড়তে বলেছিল রাজা তার সৈনিককে। টু সো, এই যে ও ডাব্লিউ শব্দের শেষে ও হিসেবে উচ্চারিত হচ্ছে, একটা এস ও সো মানে সুতরাং, আর এই যে এস ও ডাব্লিউ সো মানে হচ্ছে বপন করা, ঠিক আছে, বীজ বপন করা। আচ্ছা, বপন করতে, কি বপন করতে? দ্য সিড বীজটিকে, সো অ্যাজ যাতে, এই যে সো অ্যাজ যদি থাকে তাহলে এটার মানেটা এরকম হয় যাতে, ওকে। আচ্ছা, তাহলে কি বলেছিল? তার সোলজারকে বলেছিল যে জমিতে, জমি খুঁড়ে সেটা বপন করতে, যাতে টু গেট পেতে পারে, দ্য ট্রি অফ ওয়াটার গাছ থেকে জল, গাছের জল পেতে পারে, যাতে তারা গাছের জল পেতে পারে, মানে ওই যে বরফের টুকরোটাকে বীজ ভেবেছে, ওটা মাটিতে রোপণ করবে এবং সেটা থেকে গাছ হবে এবং গাছ থেকে অনেক জল পাবে, এটা ভেবেছে রাজা। তারপরে কি হলো? বাট কিন্তু, দ্য আইস বরফ, পিস মানে বরফের টুকরোটি, মেল্টেড, এবার বরফের টুকরো অবশ্যই গরমের মধ্যে তো গলে যাবেই, তো মেল্টেড মানে গলে গিয়েছিল। ওয়েন যখন, কেপ্ট মানে রাখা হয়েছিল, যখন, কেপ্ট মানে রাখা, ঠিক আছে, যখন সেটা রাখা হয়েছিল, অন মানে উপরে, দ্য গ্রাউন্ড জমির উপরে, যখন সেটা জমির উপরে রাখা হয়েছিল সেটা কি হয়েছিল? মেল্টেড গলে গিয়েছিল, স্বাভাবিক ব্যাপার। যাই হোক, অ্যান্ড এবং দ্য ওয়াটার জল, গট, গট এখানে পজিটিভ ভার্ব, কেননা গটের পরে একটা ভার্ব আছে অ্যাবজর্বড, অ্যাবজর্ব কথার অর্থ হচ্ছে শুষে নেওয়া বা শোষণ করা, তো শুষে নিয়েছিল ইন মধ্যে, দ্য গ্রাউন্ড জমির মধ্যে, তো জমিতে রাখলে জল হবে এবং জল, বরফটা জল হবে, জল হয়ে একদম মাটিতে তো অবশ্যই ডেফিনেটলি শুষে নেবে, তো সেটাই হয়েছিল। তা দ্য ওয়াটার গট অ্যাবজর্ব মানে জলটি শুষে নিয়েছিল ইন দ্য গ্রাউন্ড মাটিতে, বা জমিতে। দ্য কিং রাজা আস্কড, আস্কড এখানে বলা অর্থে ব্যবহার করা হবে, কেন? কারণ আস্কড আছে, তার সাথে কিন্তু এই সেন্টেন্সে টু এর ব্যবহারটাও আছে, তো দ্য কিং আস্কড মানে রাজা বলেছিল, দ্য সোলজার্স মানে সৈন্যদেরকে, ঠিক আছে, এখানে সৈন্যদের কেন বললাম? কেননা এটা প্লুরাল ফর্মে আছে, এস আছে, প্লুরাল ফর্মে আছে, আর যদি প্লুরাল না থাকতো, সিঙ্গুলার থাকতো, তাহলে এস থাকতো না। আচ্ছা, তাহলে সৈন্যদেরকে বলেছিল টু ডিগ খুঁড়তে বা খনন করতে, কি খনন করতে? দ্য গ্রাউন্ড জমি খনন করতে, কিসের জন্য? টু গেট মানে পেতে, গেট মানে পাওয়া, টু মানে পেতে, কি পেতে? ব্যাক ফিরে পেতে, দ্য আইস বরফটি। তাহলে রাজা বলেছিল তার সৈন্যদেরকে জমিটি খুঁড়তে, কিসের জন্য? না, ওই বরফের টুকরোটাকে ফিরে পাওয়ার জন্য, কেননা ভেবেছে যে বরফের টুকরোটা মাটির ভিতরে ঢুকে গেছে, এবার সে গাছ কিভাবে লাগাবে, জলের গাছ, তো ওই জন্যেই সে বলেছে যে মাটি খুঁড়ে ওটাকে বের করো, বরফটা খুঁজে পেতে হবে। তারপরে কি হলো? দে তারা, ডাগ, এই ডিগেরই পাস্ট ফর্ম হচ্ছে ডাগ, মানে খনন করেছিল, ডিপ মানে গভীরভাবে, মানে অনেকটা গভীরে ডিপ করেছিল, খনন করেছিল, সরি, ইন মানে মধ্যে, দ্য গ্রাউন্ড জমির মধ্যে, জমির মধ্যে অনেক গভীর তারা
খনন করেছিল, অ্যান্ড এবং ফাউন্ড খুঁজে পেয়েছিল ওয়াটার জল। ইনস্টেড, ই এর উচ্চারণটা এর মতো হবে, আর এটার মানে ইনস্টেড এর মানে হচ্ছে পরিবর্তে। কিসের পরিবর্তে? অফ মানে এর, আইস বরফ, বরফের পরিবর্তে। বরফের পরিবর্তে তারা ঘুরতে 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 কী পেয়েছিল? জল পেয়েছিল। তো বরফ খুঁজতে গিয়ে জল পেয়ে গেল, আর আমরা জানি মাটির অনেক ভিতরে জল থাকে। তো এটাই হয়েছিল। তো দিস ইজ হাউ, এইভাবে দ্য ওয়েলস মানে কূপ ওর ছিল ক্রিয়েটেড তৈরি, এইভাবেই তৈরি হয়েছিল কূপ। কিন্তু এটা কল্পকাহিনী, এটা গল্প অ্যাকচুয়ালি, এটা কিন্তু সত্যি ঘটনা নয়। ঠিক আছে, যাই হোক, তো আশা করি তোমাদের বিষয়টা ভালো লেগেছে। আর অবশ্যই যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে নেবে আমাকে, আমি অবশ্যই সেগুলোর উত্তর দিয়ে দেব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।